সাপোর্ট করো, কি করতে হবে বলো, কিন্তু করবো তো আমি এটাই। একটু তবু একটা টেনশন হয় না, কিন্তু ও কিন্তু ওর লক্ষ্যে একদম সেই যাকে বলে না এটে বসে থাকা থেকে এতটাই ব্রেন ভালো একবার। আর তার সাথে এই চিকেন বিস্কিটটা এই বক্সের মধ্যে ফ্রি ছিল। বাজার তো অক্ষয় তৃতীয়াটা অর্ডিনারি হয় বাজার। আজকে সকালটা শুরু করছি একদম গরম গরম কাপে চা দিয়ে। এমনি তো যদিও আমাদের বাড়িতে লিকার চা হয় নিয়মিত, কিন্তু আজকে ইচ্ছে করলো দুধ চা খেতে। দুধ চা আছে আমার বড় ছেলে, এগিয়ে এসো, বড় ছেলে আর ওর বাবার জন্য, কারণ আমরা দুধ চা খাই না। আর এখানে দুটো কফি আছে, সেটা আমার আর আমার ছোট ছেলের আছে। আমার বর আজকে অক্ষয় তৃতীয়া, কথা হয়েছিল যে পয়লা বৈশাখটা বাবু অফিস চলে গিয়েছিল, সেই জন্য আমরা সেইভাবে এইটা করতে পারিনি। ওই নিজেরা বিরিয়ানি করেছিলাম, ছেলে আর কিনে খেয়েছিলাম, তার মধ্যে এক সপ্তাহ অশান্তিও ছিল। ইচ্ছে ছিল যে আজকে অক্ষয় তৃতীয়াটা ভালোভাবে একটা সেলিব্রেট করবো। বাবু কাল থেকে ডিগ্রি বসে রয়েছে, ঠিক আছে। ওই যে যখন বললো তখন গুরুত্ব দেয় না, হ্যাঁ চাল বাট এরকম করে ছেড়ে দিয়েছে। ওই জন্য এবার তুমি ভোগো। সেবা করতে হবে, সেবা দিতে হবে, কি একটু সেবা দিতে হবে, সেবা সেবা সেবা। রসুন তেল আজকে কি জানো, অক্ষয় তৃতীয়া। আজকে যদি আমি তোমার সেবা একবার করি, এই পুরো বছরটা আমার তোমার সেবা করতে করতে দিন কাটাতে হবে। আমি তো জানি পয়লা বৈশাখের দিন না, অক্ষয় তৃতীয়া যে আজকের দিনে যেটা শুরু করবে সেইটাই অক্ষয় হয়ে যাবে। নেপালগঞ্জের কাকা। এই আমি তো দুধ চা দিয়ে শুরু করলাম। ও ওটা আমি আনতে দেবো না, ওটা আমি ব্যাপার। শোনো না, নেপালগঞ্জের কাকা এসেছিল, সাদা আলু, আম, নারকেল দিয়ে গেছে। সাদা আলুটা কি আলু? ওই আমরা যে কফি আলু খাই সেই আলু? সাদা আলু, সাদা আলু, সাদা আলু, শাক আলু। আরে সকালবেলা নাম নেয় না গো, সাদা আলু। ও আন্ডা, তা আন্ডা বললেও তো হয় সাদা আলু, সাদা আলু। চলো হ্যাঁ। আর এই যে এখানে একদম টিফিনও করবো, এখানে টিফিন নিয়ে এসেছিলাম হচ্ছে, কালকে করেছিলাম এটা, কাল রাতে করেছিলাম ডালের পুর ভরা পরোটা আর তরকারি, যা বেঁচে বুচে আছে আপাতত টিফিন টাপান করে সকালটা আপাতত মিটিয়ে দেবো, ঠিক আছে। আর তারপর তাও আমার বড় ছেলের ক্রেডিট, এইসব জিনিসগুলো গুড বয়। এই ও তোমাকে দিতে হবে না, চলে সবার চলে কাজে দেবে। তুমি সিট করো, তোকে মানেই না, পাত্তাই দেবে। দে তুই আমার কাছে দে, তোর কাছে আজ যাবে না, দে মারবে মারবে তোকে, দে। আর নিচ্ছি 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 আমি নিচ্ছি, নাও নাও নিয়েছি, চলো ধর ধর ধর, তুই ধর, সিট করো, দিচ্ছি আমি। না এসো, দাদা কাছে আজনাতে ইচ্ছে করে না, দাদা পচা না। হ্যাঁ আমি একটু বৃষ্টিতে ভিজবো। হ্যাঁ পিঠে একটা ছাল থাকবে না বাবা, ছাল ছাড়া শুধু স্কেলিটন নিয়ে ঘুরবে, বুঝেছো। ওই যে দেখো তোমার বাপ বার বেড়েছিল, দেখেছো কি সুন্দর উল্টে পড়ে আছে, গা হাত পা ব্যথা। সেদিকে রাতে বৃষ্টি হলো, তোমার বাপ ভিজেছিল। কোথায় যাচ্ছিস? এও বৃষ্টিতে ভিজে বলে বারবার ছাদ দেখাচ্ছে যে বৃষ্টিতে ভিজবে। বেরোচ্ছে যে কাঁচা থালা। আজকে দিনে আমার বরের মনে হচ্ছে, দেখেছো বাইরে কেমন ঘুমু করছে, আজকে ওয়েদার দেখো পুরো বৃষ্টি হচ্ছে, খুব যে বৃষ্টি হচ্ছে তা না, ধীরে ধীরে একটু হলেও থেমে গেছে, কিন্তু এখন মেঘ চমকাচ্ছে। আজকে আমার বরের ইচ্ছে করে আজকে বলতে গেছে কাঁচা থালায় ভাত খাবে, আসতে এর আগে খাই তো কাঁচা থালায় ভাত। সেই ভাত টাত খেয়ে রাত্রিবেলা বাসন উঠোনে রেখে আমরা আমাদের ঘরে নিচের ঘরে থাকতে, আর চোর সব বাসন নামিয়ে থালা দুটোকেই নিয়ে চলে গেছে, বাবুর একটা ওড়ে গেছে, দুজনে দুটো কাঁচা থালা এরকম বড় বড়, সেই থালা দুটো নিয়ে চলে গেছে। বাবার বিয়ের থালা ছিল না? হ্যাঁ তাই তো বললাম, দুটো থালা, একটা তো তুমি খেতে, একটা বাবু খেতে, নিয়ে চলে গেছে। তারপর থেকে বাড়িতে আর কাঁচা থালা বেরিয়ে করি না, এতটা খারাপ লাগলো। ওটা বাবুর বিয়ের থালা ছিল, মানে বাবুর একটা মায়ের একটা, সেই হিসেবে ও একটা থেকে তো বাবু একটা কিন্তু বের করা নেই। এবার বেরোচ্ছে আবার অনেক বছর পর, এটা বেরোচ্ছে আমাদের বিয়ের থালা, আমার ছেলের অন্নপ্রাশনের থালা, আমার ছেলের জন্মদিনে পেয়েছিল আমার দাদুর থালাটা, মানে আমার দাদুর থালা আমার পিসি ওকে দিয়ে গেছিল। এটা আমার মুখে ভাতের থালা, ওটা রাখো, খেয়ে খুব সুখ, এটা খেয়ে খুব সুখ। মা বলেছিল তোমার নাতি নাতনিকে দিতে, রাখো ওটা, নাহলে এতদিন ওটা অনেক গতি করে দিতাম, রাখো। ওটাতে হাত দিচ্ছ কেন?
থালা। এটা মিঠুর মনে হয় মুখে বাতে। এটা টিটুর, এটাও রাখো। বড়গুলো দাও, ছোটগুলো তাহলে কি হবে, বড়গুলো দাও। চলো তিনজনে তিনটে থালা বের করেছি। এই দেখো, এই দুটো থালা হচ্ছে, তারা তিনজনে বসে দেখা ভারী তো। আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমার চোখগুলো এরকম ছলছল করছে দেখা। কিচ্ছু ছলছল করছে না। হ্যাঁ শরীর একটু খারাপ আছে কিন্তু দরকার নেই। এই দুটো হচ্ছে আমাদের বিয়ের থালা, ঠিক আছে, ব্যবহার হয়েছিল সেই বিয়েতে, খেতে দিয়েছিল। এই বিয়ের একটা ইতিহাস বলি। আর দাঁড়া বলছি, আর এইটা হচ্ছে আমার ছেলের, না এইটা আমার, এইটা আর একটা থালা আছে যেটা আমার দাদু থালা, সেটা ওই বাংকারে রয়েছে। একটা থালা ওখানে আছে, দেখে বলতে হবে। এইটা তোমার মায়ের হাঁড়িটা ফেলে দেবো। এইটা পেতলের? আমার ছেলের অন্নপ্রাশনের থালা। চলো, ওঠা থেকে বর বলছে দেখো কি দিয়ে গেছে সকালবেলা, দেখো কি দিয়ে গেছে সকালবেলা। দেখি কি দিয়ে গেছে। ও বাবারি, প্রচুর আম দিয়ে গেছে। এইটা আমাদের বাড়িতে, ধরো তো একটু, যখন হয় আমাদের বাড়ি যখন হয় তখন এক লেবার কাকা আমাদের কাজ করতো। তা কাকা না মুড়ি, তারপর হচ্ছে চিড়ে এইসব এনে খেত দুপুরবেলা। কাকার যে ওয়াইফ উনিও কাজে যেত, তো ওই জোগাড়ির কাজই করতো লোকের বাড়ি। তাই এবার আমার খুব খারাপ লাগতো, তা আমি কাকাকে ওই যখনই বাড়িতে একটু তরকারি বা একটু হতো ভাত দিতাম, দিয়ে তুমি খাও। সেই থেকে উনি ওই যে আমাকে নুনের কৃতজ্ঞতা দেখাচ্ছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে নিজেদের খারাপ লাগছে এবারে। হ্যাঁ, এবার নিজেদের খারাপ লাগছে, কি বলবো। ওনারা খ্রিস্টান তো, ক্রিসমাসে বড়দিনে বড়দিনে এক বছরও তারপর থেকে আমি দেখলাম না কেক, ফল, মানে লেবু ফলা ওনার গাছের কেক, আর ওই ওদের একটা রিং রিং খাস্তা হয় সেইটা দিয়ে যাবেই যাবে। এই বর্ষাকালে গাছ কাটলেই থোর মোচা দিয়ে যাবে। ওদের মুরগি ডিম পেড়েছে, পুরো দেশি সাদা আলু, একদম দেশি ডিম। এই এতগুলো ডিম, নারকেল, আম। কম আম ওটা 2-2.5 কেজি আম আছে। দিয়ে গেছে, ভাবতে পারো। এই ভালোবাসাটুকুই রয়ে যায় মানুষের কাছে। চলো হ্যাঁ, এবার রান্না বসাই। চলো তোমাদেরকে রেজাল্টের খবর বলবো বলেছিলাম যে আর কিছুক্ষণ পর রেজাল্ট হবে। ছেলের আমার রেজাল্ট এসে গেছে। ছেলে আমার এ গ্রেড পেয়েছে, ঠিক আছে, 85%-এর উপরে সব কটা সাবজেক্টের নাম্বার আছে। কি গো, কেমন লাগছে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাংলায় হাইয়েস্ট পেয়েছে। যে বাংলায় এই দেখা যাবে, বাংলা বলতে পারো না, গোটা স্কুলের মধ্যে বাবা তুই হাইয়েস্ট, না ক্লাস, গোটা ক্লাসের মধ্যে তুই হাইয়েস্ট, গোটা ক্লাসের মধ্যে বাংলায় আমার ছেলে হাইয়েস্ট। বাংলা জিওগ্রাফি। বাবুদাকে ফোন করো গো। হ্যাঁ, শুধু বাবুদাকে ওদের বাংলা স্যার যদি না এদের পেছনে হাত ধুয়ে লাগতো না, হয়তো হতো না। বাংলা এবার হাইয়েস্টটা যাই হোক, সে রোজ এসেছে বাবু, রোজ হ্যাঁ রোজ। তা এ গ্রেড পেয়েছে। পড়াশোনা আমি তো বলতাম আমার ছেলে আগাগোড়াই পড়াশোনা ভালো, এই কি একটু তো একটু টেনশন হয় না, কিন্তু ও কিন্তু ওর লক্ষ্যে একদম সেই যাকে বলে না এটে বসে থাকা থেকে এতটাই ব্রেন ভালো, একবার পড়লে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আর দ্বিতীয়বারও পড়বেই না, বলে আমার মুখস্থ আছে আমি পড়বই না। আর তার মধ্যে আমি ওকে কোনোদিনই কিছু জোর করে করাতে পারিনি, ও করেছে, ও নিজের ইচ্ছায় করেছে। হ্যাঁ আমি এটা করছি, তুমি আমাকে সাপোর্ট করো, কি করতে হবে বলো, কিন্তু করবো তো আমি এটাই। সেই জন্য আজকে আমার কাছে খুবই খুশির দিন, গর্বে ছাতি বেড়ে যাচ্ছে, খুব খুশির দিন। ঠিক আছে চলো, ভীষণ খুশি। বাকি রান্নাবাড়িটা করি, আর একটু রান্নাবাড়ি বাকি রয়েছে। বাংলা স্যারকে দেখিয়েছিস বাবা? বাংলা স্যার কি বললো? একদম সত্যি কথা, বাবুদা যদি না পড়াতো না, আমার ছেলে বাংলাতে তো দূরের কথা, মানে ভীষণ সাপোর্ট করেছে। মানে আমার ছেলে না শুধু বাংলা করেনি, গ্রামারটাও প্রচুর এগিয়ে দিয়েছে। বাংলা স্যার সেই ও বাবা, ওর সায়েন্স স্যারকে তো বলারই নেই। ওর যে স্যার ম্যাথস করায় না, ওই স্যারকে তো বলারই নেই। মানে একদম, মানে ওই যে 1-1.5 ঘন্টা যে বসতো না, মানে ম্যাথস একদম, মানে একদম সে ভেতর থেকে বের করে নিয়ে আসবে। এত ভালো ম্যাথস স্যার, চেঞ্জ করাবো না ওনাকে। সায়েন্স স্যারকে ফোন করে দে। হ্যাঁ চলো, হ্যাঁ এবার বাকি রান্নাটা করি, আবার কথা হবে পরে। এইসব চক্করে আজকে রান্না বাড়ি সব কিছু মাথায় উঠে গেছে, ভাবতে পারছো? চলো তোমাদেরকে আজকে রান্নাবাড়ির জোগাড় দেখাই। এই দেখো, এটা এখানে রেখেছি হচ্ছে কাতলা মাছ, আর এখানে কিছুটা চিংড়ি রেখেছি। ছেলেদের পছন্দের আজকে চিংড়ি মাছের ওই একটু মালাইকারি টাইপ করে দেবো। মালাইকারি তো অনেক ধরনের করা যায়, ধরো
করা যায়। তা আমি একটু ওই নারকেল দিয়ে আর সর্ষে দিয়ে করে দেবো। এখানে আছে আলু ভাজা, একটু ডাল করব, আর এই কাতলা মাছটার করব দই কাতলা, আর একটুখানি পুঁই শাক করবো। ঠিক আছে, কি করি না করি অবশ্যই দেখাবো। চলো আগে শুরু করি। এখানে তেল দিই, ভেবে পাচ্ছি না কি করবো আর কি করবো না, থতমত খেয়ে যাচ্ছে, বুঝেছো। এখানে কালো জিরেটা দিয়ে আমি মাছটা ছেড়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর এর মধ্যে না রসুন, নারকেল, রসুন বলছি, নারকেল, সর্ষে, লঙ্কা পেস্ট করা রয়েছে। এবার এটাকে একদম দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না, তবে না ছিবড়া রাগ শক্ত হয়ে যায়। দিয়ে দেবো, সব থেকে সহজ পদ্ধতিতে হয়ে যাবে। একটু ফুটলে বেশি করে মিষ্টি দিয়ে নামাবো, আর নুন দেওয়া রয়েছে সর্ষে পেস্ট করার সময়। আর এখানে হবে হচ্ছে আলু ভাজা। সব সময় ওকে খুঁজায়, ও খেয়ে দিয়ে এসেই ঘুমিয়ে পড়ে। ও যে কি সারাক্ষণ ওর পেছনে পেছনে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ কি কি রান্না করেছি আজকে, কারণ আমি একদম তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপর স্নান করতে যাবো। এখানে আলু ভাজা, তোমরা হয়তো এর আগে যখন রান্না করছিলাম তখন তোমাদের আলু ভাজার কন্ডিশনটা দেখালাম, এই অবধি ছিল, বুঝতে পেরেছো। এই পাশের অংশটা ধা, যতক্ষণ না খাবার পাতে বসবো ততক্ষণ এইটুকুও ধা হয়ে যাবে। আমি চান করতে করতে মানে এটাও ধা হয়ে যাবে। আর এর নেক্সট দিন থেকে আমি আলু ভাজা খেতে বসার আগে ভাজবো, সব করতে আমার ছোটো ছেলেটা। আর এখানে আছে হচ্ছে টকের ডাল। যবে থেকে বাড়িতে আম আসা শুরু হয়েছে নীল ষষ্ঠীর পর থেকে টকের ডাল আমাদের বাড়িতে বন্ধ হয়নি। এমনি নর্মাল পিঁয়াজ ডাল ভুলেই গেছি। আর এই ভাতটা না কালকের ভাত, একটু একটু করে ভাতে মিশিয়ে নেবো, না হলে থেকে গেলে থেকেই গেল। তারপর দেখো এই পুঁই শাক, একটুখানি পুঁই শাক, ছেলেরা যেহেতু খাবে না সেই না অল্প একটু হলো, আমি আর বর খাবো। আলু ভাজা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি সর্ষে আর নারকেলের দুধ দিয়ে করেছি, এই যে, বুঝেছ। ঠিক আছে, সর্ষে আর নারকেলের দুধ দিয়ে করেছি। আর এটা বানিয়েছি হচ্ছে দই কাতলা। এই রেসিপিটা আমি শ্যুট করেছি, কিন্তু লম্বায় শ্যুট করেছি, তবু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। দই কাতলা এই হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়ার আমাদের মেনু, বুঝেছো। এবার চান করি, তারপর সবাইকে খেতে দেবো। আর বিকালে আবার আমাদের একটু কাজ আছে, তাই তো। আজকে অক্ষয় তৃতীয়া বলে আজকে অরি পেয়েছে নেমন্তন্ন অক্ষয় তৃতীয়ার। চলো তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম বিকালবেলা একটু মিষ্টি সিষ্টি আনতে যাবো, সেটাই আনতে যাচ্ছি। আর ওর স্যারদের জন্য একটু মিষ্টি আনবো, সব স্যারের জন্য তো এখন আনা সম্ভব না, যতটা সম্ভব আমাদের জন্য এখন নিয়ে আসবো, মানে আমরা যে স্যারেদের নাগাল অব্দি যেতে পারবো। আর ও কম্পিউটার স্যার, হ্যাঁ কম্পিউটার ক্লাসে যখন রবিবার দিনকে শনিবার দিনকে ছোটো ছেলে যাবে তখন কম্পিউটার স্যারেরটা নিয়ে যাবে। বাকি স্যারেদের সাথে এখন দিয়ে আসবো আর কথা বলে আসবো। আর তার সাথে টিউশনির জন্য দুই একটা স্যারের সাথে গিয়ে কথা টথা বলবো। সেই জন্যই বেরোচ্ছি দুজনে একদম প্রিপেয়ার হয়ে। আর আসার সময় একদম ওদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো। দুপুরবেলা যা খেয়েছে আমার বরের নাকি এখনো হজম হয়নি তো। আমি কিছু খাবো না, অত খাবার একসাথে খাওয়া অভ্যাস আছে না আমাদের আর অভ্যাস নেই ওরকমভাবে খাওয়া। তা যাই হোক চলো, হ্যাঁ বেরোই, তারপর রাস্তায় গিয়ে শেয়ার করছি কি করবো না করবো। আপাতত বেরোই। ছোটো ছেলেকে দেখতে পাচ্ছি না যে গো, ছোট কোথায় বাথরুমে ঢুকে যাবে। এ বাবা আসছি রে। অক্ষয় তৃতীয়ার জন্য শুধু প্যাকেট পেয়েছে, দেখো কি গো, তোমাকেই দিল না কিছু। আমার বর দোকানে অন্তত দুবার জিজ্ঞেস করলো আমাদের অক্ষয় তৃতীয়ার কি আছে, কিচ্ছু দেয়নি, ক্যালেন্ডারও পাইনি, একটা ক্যালেন্ডারও দেয়নি তোমাকে। ওই তো অরিওর কত কিছু এসছে দেখো। চলো বাড়িতে গিয়ে দেখাবো। আহারে কি কষ্ট। কি কিছু নেই, রসগোল্লা এ তো হবে, কমলাভোগ। রসগোল্লা ছাড়া বিয়ে বাড়ির ফক্টর মাছ যাচ্ছে, রসগোল্লাই নেই। রসগোল্লা নিয়ে নাও। রসগোল্লাও দেখতে পাচ্ছি না, ফাঁকাই তো নৌকা। বিয়ে বাড়িরই মাল যাচ্ছে আমাদের শিবুর কাছে যাবে, শিবু মাকালি ফাঁকা নৌকা। এটা কি কি পেলো? আরে সময় তো ওরই চলছে, কি কি পেয়েছে দেখাচ্ছে। চলো আগে দেখা যাচ্ছে, এই যে ঘরের জন্য নিয়ে এসেছি
একটু মিষ্টি, বুঝেছো? এবার দেখাই অরি অক্ষয় তৃতীয়া উপলক্ষে কি কি পেয়েছে। মামা সিট করো, সিট করো। আর বছর পেয়েছিল, এবছর এটা হচ্ছে ডুলসের একটা গিফট প্যাক। মামা, হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার 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 দেখো। এইটা পেয়েছে হচ্ছে স্টক চিকেন অ্যান্ড পাম্পকিন রিয়েল চিকেন ভেজ পাপি ট্রিট। এই যে 4টে প্যাক। আর তার সাথে এই চিকেন বিস্কিটটা এই বক্সের সাথে ফ্রি ছিল। বাজার তো অক্ষয় তৃতীয়াটা অরিরই হয়, বাজার হয়নি, অক্ষয় তৃতীয়া হয়। ঠিক আছে, আমাদের জন্য কিচ্ছু দেয়নি, এটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। আমরা নতুন বছরে একটা ক্যালেন্ডার পর্যন্ত পাইনি। হ্যাঁ ঠিক আছে, ওরাই সব কিছু পায়, বুঝেছো? এই হলো অরির বাজার মধ্যে। ছেলে এক টিউটারের সাথে দেখা হয়েছে, তাকে মিষ্টি দিয়েছি। আর একজন টিউটার বাকি রয়েছে, তার সাথে 9:30টার সময় যাবো, সে পড়াতে বেরিয়েছে। হ্যাঁ, পড়াতে বেরিয়েছি, তার সাথে 9:30টার সময় দেখা করতে যাবো। আর আর কি বাকি আছে? আর কি বাকি রয়েছে আজকে কাণ্ড করা? দামটা একটু বেশি দিয়ে দিয়েছে। দুধ কি বিক্রি হচ্ছে না নাকি? বছরে একটা দিন রুলস এই জিনিসটা করে। অনেকদিন তোমরা জিজ্ঞেস করো না অরি কি খায়, অরি এই রুলসের ব্রেড বানানা খায়। এটা শুধু টিফিন করে, ব্রেকফাস্ট করে সকালবেলা, আর না খায় না। আর খায় না। ও সবসময় ঘরের তৈরি খাবার খায়, আর ব্রেকফাস্টে এই জানাটাই খায়। ওকে ক্যানান দিয়েছিলাম, কিন্তু এর থেকে ও রুলসটাই বেশি ভালো খায়, রুলসটাই আনে। ওর অসুবিধা হয় না, আজও কি অসুবিধা হয়নি, বুঝেছো? চলো, আর এই ভিডিওটা বেশি বড় করছি না, এই অবধি স্টপ করে দিচ্ছি। সিট কর মামা, আমি কথা বলে নিই। হ্যাঁ তোমাকে দেবো, সিট করো আগে, সিট কর মা। হ্যাঁ, তবে তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থাকো, অবশ্যই পছন্দ। ওকে, বাই।